আসসালামু আলাইকুম। এটা একটা ইন্টারেস্টিং নিউজ যে কোর্ট অফ আপিলের রায় দিয়েছে, নিজ দায়িত্বে দেখে নেবেন। এটা হচ্ছে ট্রেজার ইউজ করছে, এবং এটা মানে কোর্ট অফ আপিল বলছে যে এটা রিজনেবল না। এটা হচ্ছে একটা মামলা, একটু সিভিল প্রসিডিংস, একটু পুলিশ ব্রট এগেনস্ট পুলিশের বিরুদ্ধে আনা হয়েছে ফলোয়িং কেস, যেখানে পুলিশ একজন হ্যান্ডকাপ পড়াতে চেয়েছিল ক্লেইমেন্টকে, স্টপ করছে যে সাসপেক্টেড স্পিডিং এর জন্য স্টপ করছে, এবং দেন অ্যারেস্টেড ফর হিম টু ফেইলিয়ার টু প্রোভাইড মানে ব্রেথ, এই যে ব্রেথ স্যাম্পল দিয়ে মানে দিতে দেয় নাই, এর জন্য পুলিশ ট্রেজার ইউজ করছে। এবং কোর্ট বলছে এটা অনেস্ট বিলিফ থাকা সত্ত্বেও দিস ইজ নট রিজনেবল। এটা সাম্প্রতিক সময় কোর্ট অফ আপিলের রায় দিয়েছে। এটা হচ্ছে গিয়ে প্রপোর্শনালিটি অফ পুলিশ ইউজ অফ ট্রেজার অন স্টপ মোটরিস্ট, কোর্ট অফ আপিল ডিসেম্বরের 16 ডিসেম্বর 2024 এটা পাবলিশ হয়েছে। এই মামলাটার নাম হলো গিয়ে আফরিয়া আলী, AFRIYIE ভার্সেস কমিশনার অফ পুলিশ ফর দি সিটি অফ লন্ডন, এবং ব্যারনেস কার অফ ওয়ালটন অন লেডি চিফ জাস্টিস, লেডি জাস্টিস ডিংএনম্যান্স অ্যান্ড লর্ড জাস্টিস উইলিয়াম ডেভিস। এটা 2024 EWCACIB 1269। জাজমেন্ট হয়েছে, পাবলিশ হয়েছে 16 ডিসেম্বর, আর জাজমেন্ট হয়েছে অক্টোবর 25, 2024। এই জন্য বললাম মানে মোটরিস্টের উপরে পুলিশের হামলা টামলা এসব বিষয়ে কেউ দেখতে চাইলে দেখতে পারবেন, পুলিশ কতটুকু ফোর্স ইউজ করতে পারে। There is a civil proceedings brought against police following a case where police had been seeking to handcuff the claimant. পুলিশের বিরুদ্ধে ক্লেম আনা হয়েছে কারণ পুলিশ হ্যান্ডকাফ করতে চাইছিল। Having stopped him on account of suspected speeding এর জন্য তাকে স্টপ করা হয়েছে। Then arrest him for failure to provide breath sample. Use of treasure by police officer had not been objectively reasonable. The reasonable ছিল না in all circumstances. নট আউটস্ট্যান্ডিং, পুলিশ অফিসার অনেস্ট বিলিফ থাকা সত্ত্বেও এই যে তাকে ট্রেজার করা ঠিক হয় না, এটা কোর্ট অফ আপিলের রায় দিয়েছে আর কি। সুতরাং দি কোর্ট অফ আপিল হেল্ড অ্যালাউইং দি অ্যাপিল অফ দি ক্লেইমেন্ট, মানে যাকে যে স্পিডিং করছিল তার ক্লেম অ্যালাউ করছে। দি কোর্ট অফ আপিল সো হেল্ড ইন অ্যালাউইং দি অ্যাপিল অফ দি ক্লেইমেন্ট এডউইন আফরিয়াই from the dismissal by Mr. Justice Hill sitting কিংস বেঞ্চ ডিভিশন 2023। যাই হোক, সোজা কথা, এটা পুলিশের বিরুদ্ধে রায়টা আসছে, নিজ দায়িত্বে দেখে নেবেন কারণ অনেক লম্বা জাজমেন্ট। জাস্ট বললাম যে এটা হচ্ছে যে একজন এই যিনি ক্লেম করছেন তিনি স্পিডিং করছিলেন, তারা আটকাইছে, তার হ্যান্ডকাপ পরা ছিল, হ্যান্ডকাপ পরার নাই, সিম্পল দিছে, ব্রেথ স্যাম্পল দিছে, সেটাও মানে ব্রেথ স্যাম্পল ভালো করে নিতে পারে নাই বা দেয় নাই, এটাই অভিযোগ। পরে তাকে অ্যারেস্ট করতে ছিল, অ্যারেস্টও করে নাই, কিন্তু তারপরে ট্রেজার চালাইছে। এটা বলছে লর্ড জাস্ট, মানে তারপরে ট্রেজার চালানোটা তার জন্য ঠিক হয় নাই, মারাও যেতে পারতো, এই ধরনের কথাবার্তা আসছে, সেই জন্য এটা রিজনেবল হয় নাই, কোর্টে রায় দিয়েছে আর কি। এটা বলছে লর্ড জাস্টিস উইলিয়াম ডেভিস সেড দ্যাট at around 5:30 AM April 7, 2018, 2018 সালের 7 এপ্রিল সকাল 5:30টার সময় দি ক্লেইমেন্ট who was a social worker was driving her car through City of London চালাইতেছিল। He was stopped by officer of City of London police, তার City of London police আটকাইছে। He was who suspected he had been driving in excessive speed, পুলিশ সন্দেহ করছে সে এক্সেসিং স্পিডে গাড়ি চালাচ্ছিল। In the event he was never charged with any offense related to driving, এখানে তার কোনো চার্জ করা হয় related to driving. He was required to provide sample of breath measures to measure his blood alcohol content আছে কিনা সেই জন্য ব্রেথ মানে মেজার চাইছিল। মানে ইচ মেজার যেটা মানে হেল্প করছে, কিন্তু ইনসাফিসিয়েন্ট স্যাম্পল ছিল অন দ্য রোড সাইড, মানে পুলিশের ডিভাইসে। ইন ডিউ কোর্স ক্লেইমেন্ট ওয়াজ অ্যারেস্টেড ফর ফেইলিং টু সাপ্লাই স্যাম্পল, ক্লেইমেন্ট অ্যারেস্ট করা হয়েছে to failing to supply breath. Police officer attempted to handcuff him. পুলিশ তারা হ্যান্ডকাফ করতে চাইছিল, unable to apply the handcuff, and unable মানে হ্যান্ডকাফ লাগাইতে পারে নাই কারণ because claimant pulled away. There come at a point which claimant was standing in the pavement with his arms folded. সে আর্ম ফোল্ড করে দাঁড়াইছিল। One of the police officer had drawn out his treasure. পুলিশ অফিসার
মানে ট্রেজার দিয়া মানে অ্যাটাক করছে। পুলিশ অফিসার ডিসচার্জ ট্রেজার ইন ক্লেমেন্ট ডাইরেকশন। Clement direction treasure ছাড়ছে। Clement fell back and struck his head against the window of the building behind him. He suffered personal injury as a result of his fall backwards. Personal injury suffer করছে। অনেক লম্বা কাহিনী। মোট কথা যে পুলিশ যে ট্রেজার চালাইছে তার বিরুদ্ধে, তার ডিরেকশনে, এটা বলছে প্রপোর্শনাল না। পুলিশের বিরুদ্ধে রায় গিয়েছে, মামলা গিয়েছে, মানে কোর্ট অফ আপিলের রায় গিয়েছে। সুতরাং এটা নিজ দায়িত্ব দেখে নেবেন। এই ধরনের সিচুয়েশন যদি থাকে, ইনফরমেশন পারপাস করলে। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।